অসুস্থতার কারণে প্রায় ১ মাসেরও বেশি সময় আমাকে হায়দ্রাবাদে কাটাতে হয়েছিল। সুস্থ হয়ে ফিরে ভাবলাম একটু ঘুরে আসি। কিন্তু সেই ঘুরতে গিয়েও দেখো রাস্তার মাঝে কি ভয়ঙ্কর রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে কোথায় গেলাম, কি হলো শুরুর থেকেই ঘুম থেকে উঠেই মাকে রান্নায় সামান্য হেল্প করেছি, কেননা এখনও রান্নাটা বেশিরভাগটা মাই করে। এখানে যা যা দেখছো রান্নায়, মিষ্টি কুমড়া ভাজা থেকে ডাল থেকে সবজি থেকে সবটাই মা একা হাতেই করেছে। আর দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি চিলাপাতার উদ্দেশ্যে। আর এই বাছুরটাকে দেখো, একে আমি পিন্টু বলে ডাকি। ও কিন্তু ভীষণ মিষ্টি, আমাদের বাড়ির পাশেই থাকে। আর আমি যখনই ওকে ডাকি, ও যেখানেই থাকুক ঠিক এগিয়ে এসে তাকিয়ে থাকবে যদি কিছু খাবার দেয়। সেই দেখে বুঝতে পারছো কি অস্বাভাবিক গরম। দীর্ঘদিন বাদে আমি একটু সাজগোজ করলাম। বহুদিন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, তো সেই জন্য শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, আমার ওয়েটও অনেকটা লস হয়ে গেছে। সেই জন্য ভাবলাম বহুদিন তো সাজগোজ হয় না, আজকে না হয় হালকা করে একটু সাজগোজ করেই নিই। তো সেই মতো সাজগোজও করে নিলাম গাড়িতে বসেই। দুর্গাপূজার তো আর খুব বেশি দেরি নেই, সেজন্য দেখো রাস্তার দুধারে কিন্তু পূজার যে গেটগুলো হয় সেগুলো সবখানে তৈরি হয়ে গেছে। আর রাস্তায় যেতে যেতেই এরকম সুন্দর একটা কাশ ফুলে ভরা বাগান দেখতে পারলাম। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা মোটামুটি বানেশ্বর অবধি চলে গেছি। দুটো গাড়ি যাবে? আচ্ছা, আবার আমরা বানেশ্বর থেকে ঘুরে এসেছি, কারণ ওই বাবাই ভাই আর হচ্ছে ওর বউ, ওর নামটা ভুলে গেছি আমি, যাই হোক মানে আমাদেরই, হ্যাঁ সুপ্রিয়া, আমাদেরই পাশের বাড়ি, তো ওরাও যাবে আর কি। তো তারপরে দুজন মিলে ফোন টোন করে প্ল্যান হলো যে একটু আশেপাশে চিলাপাতা বা এদিকটায় কোথাও যাব। জানি না এখনো কোথায় যাব, এখন বাড়ি থেকে বেরোই। তো যাই হোক চলো। তো আমরা এখন চিলাপাতার যে শুরুর কাউন্টারটা তোমাদের একবার দেখিয়েছিলাম, কি বলো, সেই কাউন্টারটা দেখিয়েছিলাম তোমাদের, ওইখানে এখন ওরা টিকিটটা কেটে নেবে। আচ্ছা, সেই চিলাপাতার জঙ্গলের ভেতরে আমরা আবার চলে এসেছি। চশমাটা কই? চশমা ছাড়া একটু চোখটা একটু ব্যথা করে, বয়স হচ্ছে তো। ওয়েদারটা ভালো গরম আজকে। আমরা জঙ্গলের আরো ভেতরে ঢুকে যাচ্ছি, কিন্তু এখানেও জঙ্গলের ভেতরেও কিন্তু ভালো গরম। আর এতক্ষণ গাড়িতে এসি চালানো ছিল, সেজন্য স্কিনটা ঠিকঠাক ছিল। আর এখন যখন এসি বন্ধ করে জানলা খুলে দিয়েছি, এখানে এই রুফটা খুলে দেওয়া হয়েছে, এখন কিন্তু হাত একদম ঘেমে যাচ্ছে, এত ময়েশ্চার, তোমারও না? এখন মোটামুটি বিকেল 4:15 মতো বাজে, আর আমরা গহন থেকে আরো গহন অরণ্যে ঢুকে যাচ্ছি, তোমাদের একটু দেখাই। আমি এমনিতেই বরাবরই প্রকৃতিপ্রেমী। সে পাহাড় বলো বা সমুদ্র বলো বা এই ঘন জঙ্গল বলো, সবগুলোই কিন্তু আমার অস্বাভাবিক ভালো লাগে। আর এই জঙ্গলের গাছের এখানকার একটা নিজস্বতা রয়েছে, তো সেইখানকার যে বুনো গন্ধটা, এটা বলে বোঝানোর মতো না। ডান পাশে প্যাডেলটা এটা কি খালি প্রেস করব, আর এটা খালি এমন অন করবে, এমন গাড়ি চালানো শিখতে হবে, শিখবো ধীরে সুস্থে। হ্যাঁ, এই চুল টুল সব আঠা আঠা হয়ে গেল একদম, আর পুরো ময়েশ্চার। কি বন্ধ করে দেবে? জঙ্গলের মধ্যে একটু জঙ্গলের গন্ধ গায়ে মেখে যেতাম, ভালো হতো না? তো যেহেতু শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি আমার, সেজন্য কিছুক্ষণ আগে মনে হচ্ছিল শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর আমি তো ভুলে গেছিলাম যে আজকে আমি অনেকটা সকালে উঠেছি, কালকে রাতে ঘুমোতেও দেরি হয়ে গেছিল, আজকে উঠেছি অনেকটা সকালে, সেই জন্য ঘুমটা ক্লিয়ার হয়নি, তো শরীরটা একটু খারাপ লাগছিল। তো তারপরে একটু সিটে হেলান দিয়ে ঘুমিয়ে নিলাম, তারপর দেখলাম আবার ঠিক হয়ে গেছে। আমরা চিলাপাতার ভেতর দিয়ে যেদিক দিয়ে যাচ্ছি, আশেপাশে হাতির হাগু পড়ে আছে, সেইটা আবার আমার বর আমাকে ডেকে দেখাচ্ছে, এই যে পাশে হাতির হাগু। যে সামনে দেখছো, এটা হচ্ছে জঙ্গল সাফারি যারা করে চিলাপাতায়, তারা এই সাফারি গুলোতে ওদেরকে নিয়ে যাওয়া হয়। ওদের রাস্তা আলাদা,
ওরা এখন ওই ভেতরের রাস্তায় ঢুকে যাবে একদম জঙ্গলের মধ্যে, আর আমাদের রাস্তা হচ্ছে এটা। ফাইনালি বানর দেখা গেছে, এই যে একটা এদিকে লাফিয়ে গাছে উঠে গেছে, আর একটা এই যে। বন জঙ্গল এতটা পছন্দ করি বলেই হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার সব থেকে প্রিয় লেখক। চিলাপাতায় ঢোকার মুখেই টিকিট কাউন্টার থেকে যে টিকিটটা আমরা কালেক্ট করেছিলাম সেটা কিন্তু ফরেস্ট এরিয়া থেকে বেরিয়ে যাবার সাথে সাথেই আরেকটা টিকিট কাউন্টারে জমা করে দিতে হয়। বাপরে বাপ, বাইরে যা গরম। আমাদের সামনে একটা ছোট্ট ট্রি হাউস, এই যা পোকা। যাবে নাকি? যাও ঘুরে আসো। এই আস্তে আস্তে, আরে ওই পরেরটা দেখো প্রচুর শিং। কি গো পাগল, আরে ওদেরকে ভয় পাইও না তো, ওদেরকে ওদের মতো যেতে দাও। সেই যে তখন তোমাদের বললাম যে আমাদের সাথে আজকে আরো দুজন যাচ্ছে, এরা হলো তারাই। ওদের সাথে আমরা অনেক জায়গাতেই একসাথে ঘুরতে যাই, তো এর আগে কখনো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। সে যাই হোক, আমরা তো বানর দেখবো করে লাফাচ্ছিলাম, তো একটা দুটো দেখেছিলাম, কিন্তু এবারে রাস্তার মাঝখানে একেবারে পালে পালে বানর। গাড়িতে ঢুকে একটু শান্তি পাচ্ছি, বাইরে যা গরম। চিলাপাতার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে আদিবাসী লোক থাকে, আর তারা প্রচুর সংখ্যায় গরু পোষে। তো এখন আমরা আছি হাসিমারাতে, সেই যে ফেমাস হাসিমারা এয়ারবেস, সেটা আমরা পেছনে ফেলে এসেছি। আর এখন আমরা হাসিমারাতে, আমি জানি না কোথায় যাচ্ছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে জানি না কোথায় নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা জানি না, আমি তো জানি না কোথায় যাচ্ছি। ও যেখানে নিয়ে যাবে সেখানেই যাব, কোনো রকম কোনো ডেস্টিনেশন নেই। একটা জায়গায় একটা লোক প্রচুর পরিমাণে ডাব নিয়ে বসেছিল, তো ও নেমেছিল আখের রস খাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখলো ওটা শেষ হয়ে গেছে। তো এই যে ও একটা বিশাল আকার ডাব দিয়ে গেছে, আর দোকানদার বলছে এটাতে নাকি 700-750 মতো জল আছে। আমার বর জেনারেলি আমাকে ডাবের শ্বাস খাওয়ার পারমিশন দেয় না। আজকে বহুদিন বাদেও নিজে থেকেই বলল যে ডাবের শ্বাসটা খাও, খুব টেস্টি ছিল। আর এদিকে দেখো সন্ধ্যের অন্ধকার হয়ে গেছে কিন্তু, আর সূর্যটা যে অস্ত যাচ্ছে এত সুন্দর, ক্যামেরাতে কতদূর এটার সৌন্দর্য বোঝা যাচ্ছে আমি জানি না। আর আমাদের আরও একটা জিনিস দেখার ছিল, সেটা হচ্ছে কাশফুল। আর ঘুরতে ঘুরতে একটা বিশাল কাশফুলের বাগান আমরা পেয়েও গেছি। এই যে কাশফুল দেখতে পাচ্ছ, এগুলো একটু তুলবো। আমরা তো গতবার মহালয়ার দিনে বেরিয়েও কাশফুল পাইনি, আজকে যখন হাতের সামনে এরকম কাশফুল আছে, আজকে কি আর ছাড়া যায়। দুর্দান্ত, একবার দেখো রাস্তার দুপাশে সারি সারি কাশফুলের গাছ। ও ভাঙা যায় না। আমাদের কাছে কাশফুল কাটার মতো কিচ্ছু ছিল না। আমি অনেকক্ষণ চেষ্টা করেও যখন পারিনি, তখন ওকেই বললাম বেশি না হোক অন্তত একটা তো আমাকে দাও। তো একটাও ভাঙতে পারেনি, এতটাই শক্ত ছিল শেষ পর্যন্ত। ওর দেখো ওর কাণ্ডটা। তো কাশফুলের বাগান থেকে এখন একটু বেরোতেই হচ্ছে, কেননা আমরা আরেকটু দূরে যাব। আমরা উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে চলে এসেছি পাশাখা বলে একটা পাহাড়ি গ্রামের কাছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা সেই অবধি যাইনি, অনেকটাই রাত হয়ে গেছে। যে চিলাপাতা ফরেস্ট দিয়ে আমরা বেরিয়েছিলাম, এখন আবার আমরা ঘুরে ফিরে সেই চিলাপাতা ফরেস্ট দিয়েই ফিরছি। আর এত অন্ধকার চারপাশে, কারণ ফরেস্টের ভেতরে তো কোনো রকম লাইট থাকে না। পাহাড় জঙ্গল সবখান থেকে ঘুরে এসে এই দেখো রাতের অরণ্য। আর ফেরার পথেই এই চিলাপাতা ফরেস্টের ভেতরেই দুটো গাড়ির একটা ভয়ঙ্কর রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে আমরা দেখলাম যে কয়েকটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, আর গাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পারছো, একদম চ্যাপ্টা হয়ে গেছে। আর সাথে যে আরেকটা গাড়ি ছিল সেটা তো নিচে পড়ে গেছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটা অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যিই খুব খারাপ ব্যাপার, যেখানে এই ফরেস্টের মধ্যে ভেহিকেলের জন্য স্পিড লিমিটও নির্দিষ্ট করে দেওয়া আছে।